পশ্চিম বাংলাতে গুটি কয়েক মুসলমান নামধারী শয়তান আছে, বদমাইশ আছে, যারা হিংসা ছড়ানোর জন্য 3.5 কোটি মুসলমানের বদনাম হয়। গুটি কয়েকের মধ্যে সৃষ্টিকর্তা একজনের মাথায় সুবুদ্ধি দান করেছে, সঠিক পথে ফিরে এসেছে। আর গুটি কয়েক আছে, তার মধ্যে তৃণমূল ভাঙড়ে দান করিয়েছে। আমরা যদি রাজনৈতিক ভাবে ওকে হারাতে পারি, চিরজীবনের মতো রাজনৈতিক ভাবেও কিন্তু ফিনিশ হয়ে যাবে। তাই ভাঙড়ের মানুষের কাছে একটা গোল্ডেন চান্স এসেছে, একটা বড় সুযোগ এসেছে, যাদেরকে দেখিয়ে বিজেপি প্রতিনিয়ত, আরএসএস প্রতিনিয়ত, হিন্দুত্ববাদী যে সমস্ত সংগঠন আছে প্রতিনিয়ত মুসলমানদেরকে বাজে মন্তব্য করে। এই সুযোগ এসেছে ভাঙড়ের মানুষকে প্রমাণ করে দেওয়ার। আমরা এই বোমবাদে নটোরিয়াস ক্রিমিনালকে মুসলিম সমাজের মানুষ, দলিত সমাজের মানুষ, আদিবাসী সমাজের মানুষ তথা ভাঙড়ের মানুষ প্রশ্রয় দেব না। আমি আপনাদের বলবো, দোকানদার ভাইদেরকে বলবো, সবজিওয়ালাদেরকে বলবো, যদি আপনারা চান যে এই তোলাবাজিটা টোটালি বন্ধ হোক, একটা সুযোগ আপনাদের কাছে আসছে। কারণ এই সুযোগটা হচ্ছে একটা বড় পরীক্ষা আপনাদের কাছে। পশ্চিম বাংলাতে গুটি কয়েক মুসলমান নামধারী শয়তান আছে, বদমাইশ আছে, যারা হিংসা ছড়ানোর জন্য 3.5 কোটি মুসলমানের বদনাম হয়। গুটি কয়েকের মধ্যে সৃষ্টিকর্তা একজনের মাথায় সুবুদ্ধি দান করেছে, সঠিক পথে ফিরে এসেছে। আর গুটি কয়েক আছে, তার মধ্যে তৃণমূল ভাঙড়ে দান করিয়েছে। আমরা যদি রাজনৈতিক ভাবে ওকে হারাতে পারি, চিরজীবনের মতো রাজনৈতিক ভাবেও কিন্তু ফিনিশ হয়ে যাবে। তাহলে এই ধরনের এলিমেন্ট গুলোকে সুযোগ দেওয়া দরকার পরিবর্তনের। সুযোগ পেয়েও যদি পরিবর্তন না হয়, ভোটের মাধ্যমে এদেরকে পরাস্ত করতে হবে। তাই ভাঙড়ের মানুষের কাছে একটা গোল্ডেন চান্স এসেছে, একটা বড় সুযোগ এসেছে, যাদেরকে দেখিয়ে বিজেপি প্রতিনিয়ত, আরএসএস প্রতিনিয়ত, হিন্দুত্ববাদী যে সমস্ত সংগঠন আছে প্রতিনিয়ত মুসলমানদেরকে বাজে মন্তব্য করে। এই সুযোগ এসেছে ভাঙড়ের মানুষকে প্রমাণ করে দেওয়ার। আমরা এই বোমবাদে নটোরিয়াস ক্রিমিনালকে মুসলিম সমাজের মানুষ, দলিত সমাজের মানুষ, আদিবাসী সমাজের মানুষ তথা ভাঙড়ের মানুষ প্রশ্রয় দেব না। ভাঙড় বোমগুলি মুক্ত ভাঙড় হবে। তার উদাহরণ হবে আগামী 29 এপ্রিল এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়ে, আর তথা খাম চিহ্নের পক্ষে ভোট দিয়ে 4 মে যেদিন রেজাল্ট আউট হবে, ভাঙড়ের মানুষ নতুন করে দৃষ্টান্ত তৈরি করবে। কোন নটোরিয়াস ক্রিমিনালের পাশে ভাঙড়ের মানুষ দাঁড়াবে না, ভাঙড়ের মানুষ খাম চিহ্নের পাশে দাঁড়াবে, যে সঠিক একটা সমাজ ব্যবস্থা উপহার দেওয়ার জন্য। আপনাদের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, আপনারা কাকে গ্রহণ করবেন? আমি বলবো না আপনাদের আমাকে ভোট দেন, জোর করব না, আমি জোর করব না ভাই। আমি রিকোয়েস্ট করতে পারি, আমাকে ভোট দিলে আপনাদের হবেটা কি? আমাকে ভোট দিয়েছেন 5 বছর, আমাদের পার্টির পক্ষ থেকে তোলাবাজি আমি করতে দিইনি, আমাদের ছেলেরাও করেনি। আগামী দিনে যদি এই রাজনৈতিক যে হিংসা ছড়ায়, যে মারামারি করে, ভালো আছো মায়েরা? ওয়ালাইকুম আসসালাম। যারা হিংসা ছড়ায়, মারামারি করে, এদের বিরুদ্ধে ভোট দেন, চিরতরের জন্য আপনাদের আমি কথা দিচ্ছি, তখন এই ব্যাড এলিমেন্ট গুলো হারবে। চিরতরের জন্য ভাঙড়ে এই বোমগুলি, পিস্তলের রাজনীতি বন্ধ হয়ে যাবে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। তার জন্য এটা আমাদের কাছে, ভাঙড়বাসীর কাছে একটা বড় সুযোগ আছে। তাই ভাঙড়বাসীকে বলবো, ঐক্যবদ্ধ হন, দলবদ্ধ হন। কারণ আপনাদের বলি, আমাকে ভোট দিতে হবে কেন? আমাকে আপনাদের ভোট দিতে হবে কেন এটুকু বলে দিচ্ছি। আপনাদের ভোট আমাকেই আপনাদেরকে দিতে হবে। কারণ আপনারা, আমি 2-3টে উদাহরণ দেব। আজকে বলুন, পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে ঘটে চলা অন্যায় অনাচারের বিরুদ্ধে পশ্চিম বাংলার বিধানসভাতে দলিতদের উপরে আক্রমণ, আদিবাসীর উপরে আক্রমণ, মুসলমানদের উপরে যে আক্রমণ চলছে, দলিত থেকে 68টার অধিক বিধায়ক আছে, আদিবাসী সমাজ থেকে 16-র অধিক বিধায়ক আছে, মুসলিম সমাজ থেকে প্রায় 43-এর অধিক বিধায়ক আছে, কিন্তু এরা একবারের জন্য কথা বলে না। দলিতের উপরে অত্যাচার হলেই সেই খাম চিহ্ন থেকে জিতেছে, ভাঙড়ের বিধায়ককে কথা বলতে হচ্ছে। আদিবাসীর উপরে অত্যাচার হলে সেই ভাঙড়ের বিধায়ককেই মুখ খুলতে হচ্ছে।
মুসলমানের উপর অত্যাচার হলেও সেই ভাঙড়ের বিধায়কই মুখ খুলছে। তাই এই ভাঙড়ের বিধায়ক কেন মুখ খুলছে? ভাঙড়ের বিধায়ককে হারাতে হবে। নওশাদকে হারানো এদের টার্গেট নয়, অত্যাচারী বঞ্চিত মানুষের কণ্ঠকে হারানো এদের মূল লক্ষ্য। তাই আপনারা যদি চান আগামী দিনে এই অন্যায় অনাচারের যদি বন্ধ করতে হবে চিরতরের জন্য, তাহলে শুধু ভাঙড়ে নয়, সারা রাজ্যের মানুষকে বিএসএফ এবং বামপন্থীদের পাশে দাঁড়াতে হবে। আমাদেরকে ব্যাপক ভোটে জয়যুক্ত করে শাসন কার্যের ভার হাতে তুলে দিতে হবে। সাথে সাথে যদি চান যে অন্যায় অনাচার হচ্ছে এটাকে বন্ধ করতে হবে এবং আমাদের ডেভেলপ করতে হবে, তাহলে খাম চিহ্ন যেখানে যেখানে প্রার্থী দিচ্ছে আপনারা আপনাদের মূল্যবান ভোট সে জায়গায় দেবেন। এবং খাম চিহ্ন বামেদের সাথে যে অ্যালায়েন্স করছে, গুটি কয়েকটা সিটে এখনো পর্যন্ত বামেরা ডিসাইড করে উঠতে পারছে না। আমরা অপেক্ষা করছি, যদি সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়ে যায় অবশ্যই আমরা তাদের জন্য ঝাঁপিয়ে পড়ব। আশপাশ যেখানে আছে তাদেরকে পূর্ণ সহযোগিতা করে আমাদের এবং বামপন্থী সহ যে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিগুলো আছে তাদের হাতে রাজ্য পরিচালনার দায়িত্ব তুলে দেব। একদিকে যেমন গুন্ডাগার্দি, মস্তানি, হিংসা বন্ধ হবে, অপরদিকে ছেলে মেয়েদের হাতে চাকরির ব্যবস্থা হবে। এই শুধু 1500 টাকা বেকার ভাতা দিয়ে একজনের সংসার চলে না। 1500 টাকা বেকার ভাতা মাসে মানে দিনে মাত্র 50 টাকা, এতে সংসার চলবে না। আপনাদের বলবো, আপনারা 1500 টাকা চাইবেন না ন্যূনতম 25-15 থেকে 22,000 টাকার মাইনের চাকরি করবেন, আপনারাই ডিসাইড করুন। আমরা বলছি আগামী দিনে যদি রাজ্যের মানুষ আমাদের এই যে ধর্মনিরপেক্ষ শক্তি রাজনীতির ময়দানে এসে কন্টেস্ট করছে তাদেরকে সুযোগ দেন, তাহলে অন ফ্যামিলি অন জবের আমরা ব্যবস্থা করব। আপনাকে আমাকে ভোট এই জন্যই দিতে বলছি যে পরিবার পিছু এই ভাতা দিয়ে সমস্যার সমাধান হবে না। তার পরিবার আছে, ছেলে আছে, স্ত্রী আছে, স্বামী আছে, পিতামাতা আছে, পার ডে 50 টাকায় সংসার চলবে না। আর আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, ফ্যামিলি প্রতি একজনের আমরা চাকরির ব্যবস্থা করব, প্রতি ফ্যামিলি থেকে একজন চাকরি করবে। কেন ভোট চাইছি বুঝতে পেরেছেন? আপনাদের কণ্ঠে আপনাদের দুর্দশার কথা তুলব।